হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট শোতে। কারণ তোমরা এসএলএসটি পরীক্ষায় অলরেডি ফর্ম ফিল আপ অনেকেই শুরু করে দিয়েছিলে, মাঝখানে আবার স্টপ হয়ে গেছো। হয়তো এবার যারা ফর্ম ফিল আপ করবে তারা সমস্ত কিছু বুঝে শুনে তারপর ফর্ম ফিল আপ করবে। আর এই ফর্ম ফিল আপের মাঝখানে যে প্রশ্নটি তোমাদের সামনে সব থেকে বেশি সামনে উঠে আসছে, এখনো তোমরা কনফিউশন, আর এই কনফিউশনের জায়গায় বা কনফিউজ যে তোমরা হচ্ছ, সেই কনফিউশনের জায়গায় সব থেকে বড় কারণটি হচ্ছে তোমরা যেই সমস্ত সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করছো তারা তোমাকে না জেনে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। আর এই ভুল ইনফরমেশন থেকে তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে বিভিন্ন রকম কনফিউশনের জায়গা। কি সেটা? নাম্বার ওয়ান, 2016 সালের নাকি সমস্ত ক্যান্ডিডেট এজ রিল্যাক্সেশন পাবে, এই একটা ব্যাপার। যাদের বয়স 40 হয়ে গেছে তারাও কিন্তু ওই সাইবার ক্যাফের লোকটি তোমাকে ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে। যারা ওবিসি কেস বা ওবিসি যারা সার্টিফিকেট রয়েছে তারা এখন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি বাধার সম্মুখীন হচ্ছে, আদৌ কি সেই সমস্যা মেটাবে, নাকি স্কুল সার্ভিস কমিশন ওবিসিদের জেনারেল ক্যাটাগরির মধ্যেই এনে দেবে? এই নিয়ে তোমাদের মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, আর এটাই হওয়াটা স্বাভাবিক। আর তার জন্যই আজকের এই সেশনটা তোমাকে ভীষণভাবে হেল্পফুল করবে। তাই যদি তুমি 2016 সালের ক্যান্ডিডেট হও, যদি তুমি এই বছর এসএলএসটির ফর্ম ফিল আপ করতে যাও, অথবা তুমি যদি ওবিসি কাস্ট হয়ে থাকো বা ওবিসি ক্যাটাগরি হয়ে ফর্ম ফিল আপ করতে চাইছো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার, তোমাদের এসএলএসটি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমাদের কিন্তু আমি একদম এই চ্যানেলে দিয়ে থাকছি। তাই অবশ্যই সেশনটি শুরু করার আগে সবাই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তাহলে প্রথম প্রশ্নটা আমি তোমাদের কাছে নিয়ে আসছি, 2016 সালের ক্যান্ডিডেটরা বয়সে কি ছাড় পাবে, এই প্রশ্নটা ফার্স্ট। আর এই প্রশ্নটা পেতে গেলে তোমাদের চলে আসতে হবে www.westbengalssc.com এ চলে আসতে হবে। সেখানে এসে গেলেই তোমাদের এই ওল্ড ওয়েবসাইটটা তুমি দেখতে পাবে। সেখানে ক্লিক করে এই যে প্রথমে যে নোটিশটা আছে সেখানে ক্লিক হিয়ার করে দিতে হবে। ব্যাস, এখানে পরিষ্কার ওবিসি কেস নিয়ে বলা রয়েছে এবং পরিষ্কার কথা যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে 2016 সালের সেই সমস্ত ক্যান্ডিডেটরাই ফর্ম ফিল আপ করবেন, যাদের মানে ফর্ম ফিল আপ করবেন মানে যারা এজ রিল্যাক্সেশন চান, তারা আপনাদের জয়নিং ডেট এবং আগে রোল নাম্বারটা ইউজ করুন। এখান থেকে সমস্যাটা তৈরি হয়েছে। চলো আমি দেখিয়ে দিই বিষয়টা কোথা থেকে আমাদের সমস্যাটা তৈরি হয়েছে। আমি একবার তোমাদের সামনে দেখিয়ে দেবো। এই দেখো, ক্যাটাগরি নাম্বার, এই জায়গাটা থেকে তোমাদের সমস্যাটা তৈরি হয়েছে। কি আছে এখানে? প্রিভিয়াস রোল নাম্বার, এই জায়গাটা তোমাদের সমস্যা তৈরি করেছে। কি লেখা আছে এখানে? প্রিভিয়াস রোল নাম্বার কাদের? who have been appointed in first SLST। এই জায়গাটা তোমরা কেন ফলো করছো না? এই জায়গাটা তোমরা কেন ফলো করছো না? যেখানে কি বলা আছে, 2016 সালে যারা অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট, কোথায় অ্যাপয়েন্টেড? যারা চাকরিজীবী, ঠিক আছে, যারা চাকরি করছিলেন, ঠিক আছে, তাদের কথা এখানে মেনশন করা হয়েছে। পরিষ্কার দেখো, অনলি কথাটা দেখো, only who have been appointed in first SLST 2016 for 9-10 to 11-12। এবং তারপরে 6 নম্বর লাইনে কি রয়েছে? ডেট অফ ইনিশিয়াল জয়নিং if candidate wants to avail of experience score। যদি তুমি এক্সপিরিয়েন্স স্কোরটা নিতে চাও, মানে 10 নম্বরটা তুমি যদি নিতে চাও, তাহলে তোমাকে এখানে জয়নিং ডেটটা মেনশন করতে হবে। তাহলে অনেকে আবার কি করছে জানো তো, অনেকে আবার প্রাইভেট বা যে কোনো স্কুলে থাকলে সেখান থেকে এক্সপিরিয়েন্স লেটার তুলছে। দেখো, এখানে এক্সপিরিয়েন্স কাদের দেবে? যারা গভর্নমেন্ট স্কুলে মানে যারা 2016 সালে চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়ে গেছেন, ঠিক আছে, যারা স্কুলে চাকরি করছিলেন, ঠিক আছে, তাদের কথা এখানে মেনশন করা হয়েছে। তাই যারা 2016 সালের পরীক্ষার্থী কিন্তু পাস করতে পারেননি, তাদের কিন্তু এখানে রোল নাম্বার মানে এখানে এজ রিল্যাক্সেশনের কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না। যতগুলো আমি দেখছি কোথাও কিন্তু আমি এই বিষয়ে একটা বিষয় দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সুতরাং এখানে দয়া করে যারা সাইবার ক্যাফে সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি, ফুল নোটিফিকেশনটাকে আগে পড়ো। আর এই ফুল নোটিফিকেশন তোমাদের তো ওয়েবসাইট আমি বলেই দিচ্ছি, সেই ওয়েবসাইটে চলে আসো না। এই ওয়েবসাইটে এখানে পরিষ্কারভাবে লেখা আছে, সেখানে দেখো
2 নম্বর হচ্ছে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের সবার আগে রেজিস্ট্রেশন প্রসেসে তোমরা দেখো, রেজিস্ট্রেশনের প্রসেসে তোমাকে কি করতে হচ্ছে। দেখো প্রথমে তুমি এটা দেখতে পাবে, যেটা অনারেবল হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছে বা যেটা আমাদের এসএসসি বোর্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপাতত ক্যাটাগরির জায়গায় সেখানে কি করবে, জেনারেল ক্যাটাগরিটাকে নেবে, মানে অল জিনিসটাকে নেবে। পরে যখন ফাইনাল ডিসিশন সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে হয়ে যাবে বা ওবিসি কেস মিটে যাবে, যে সলিউশনটা আসবে সেটার অনুসারে ফর্মটা তোমাকে আপডেশন করতে দেওয়া হবে। এটা তো আগেই বলা আছে। তার জন্য তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে, এখানে যখন তুমি যাবে, এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিই, আমি প্রত্যেকটা জায়গা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা ভুল না করো, ঠিক আছে। কারণ এডিট অপশন হয়তো পাবে তুমি পরে, কিন্তু সেই এডিট অপশনে গেলে তোমাকে কিন্তু আবার তোমাকে সমস্যা হতে হবে, ঠিক আছে। দেখো এখানে তোমার দেখো ফ্রি পেমেন্টস গ্রুপ, দেখো এখানে সিলেক্ট পেমেন্ট করতে হবে। তাহলে সিলেক্ট পেমেন্টে এখানে কোথাও তুমি ওবিসি দেখতে পাচ্ছ না। তাহলে তুমি যদি ওবিসি হও এখন এবং তুমি যদি ফর্ম ফিল আপ করো, তুমি সে 2010 সালে হও বা 2010 সালের আগের ওবিসি হও, এখানে প্রত্যেকেরই কোনো ওবিসির কলাম এখানে কিন্তু নেই। বারবার বলছি, তুমি বলতে পারো যে স্যার আমি তো 2010 সালের আগে, তাহলে আমার এখানে নেই কেন? না, তোমার কিন্তু এখানে নেই, কারণ এখনো ফাইনাল সুপ্রিম মানে হাইকোর্ট থেকে ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। তাই নিশ্চিত থাকো যারা ওবিসি ক্যাটাগরি, অর্থাৎ যারা 2010 সালের আগে অথবা যাদেরকে সরকার বা কোর্ট থেকে যাদেরকে বলবে যে না আপনারা ওবিসি, তারাই কিন্তু আবার এডিট করার সুযোগ পাবেন। সুতরাং তোমাদের কি করতে হবে, অল আদার্সে গিয়ে ক্লিক করতে হবে। আর অল আদার্স মানেই হচ্ছে ওবিসি এবং জেনারেল। সুতরাং যারা ওবিসি ক্যান্ডিডেট বা যারা ফর্ম ফিল আপ করছো তাদেরকে আমি একবার বলবো যে অবশ্যই আর কিছুদিন দেখে নাও, কিছুদিন মানে এই মাসের 3-4 দিন একটু দেখে নাও। যদি কোনো নতুন আপডেশন আসে তাহলে সেই আপডেশন অনুসারে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো চিন্তা নেই। আর যারা এসসি বা এসটি বা হ্যান্ডিক্যাপ বা জেনারেল, তাদের আর কোনো অসুবিধা নেই, তারা কিন্তু ইজিলি ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। ফর্ম ফিল আপের উইন্ডো কিন্তু ওপেন আছে, কোনো রকম সাইটে কোনো রকম সমস্যা হচ্ছে না, ইজিলি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকে আবার সইটা কি করছে, ফটোর ওপর দিয়ে করছে, তাদের রিকোয়েস্ট করছি যে যাই বলুক না কেন ফটোর নিচে সই করো এবং সেটাকে স্ক্যান করে নাও। স্ক্যানটা যাতে 30 থেকে 60 কেবির মধ্যেই হয়, ঠিক আছে। ওই আলাদা ফটো আলাদা সই স্ক্যান করছে কোনো দরকার নেই, একসঙ্গে তুমি স্ক্যান করে রাখবে। ওকে, তাহলে আশা করি 2016 সালের ক্যান্ডিডেটদের বয়স নিয়ে যে সমস্যা সেটা আমি বোঝাতে পারলাম এবং ওবিসিরা কি করবে সেটা বোঝাতে পারলাম। এইগুলো বোঝানোর ফাঁকেই তুমি দেখো কোনো না কোনো সময় তুমি কিন্তু মানে এই চিন্তাগুলোর মাঝখানে তুমি কিন্তু পড়ার জায়গাটাকে ছোট করে দিচ্ছ, মানে পড়ার জায়গাটা তুমি কিন্তু আর পাচ্ছ না। দেখো তুমি চিন্তা করছো, তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ডিসকাস করছো, তোমার মনটা একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ আমি পরীক্ষা দিতে পারবো, আদৌ পরীক্ষায় বসতে পারবো ইত্যাদি নিয়ে। কিন্তু আমি একটা কথা বলছি, এই চিন্তাগুলোর মধ্যে দিয়ে তুমি কি করছো, তোমার যে পরীক্ষার সময় সেই সময়টা কিন্তু পেছাবে না, তুমি কিন্তু তোমার পড়ার জায়গাটাকে কমিয়ে দিচ্ছ। তাই প্রিপারেশন অবশ্যই ভালো করে করো, প্রিপারেশন নাও। আর সব থেকে বড় কথা, আমাদের কিন্তু এই যে ব্যাচগুলো ক্লাস শুরু হয়ে গেছে, সেই ব্যাচের কিন্তু অ্যাডমিশনও ক্লোজ হয়ে যাবে। এরকম নয় যে আমরা সেকেন্ড কোনো ব্যাচ বার করব, কারণ এটা কেউ বার করতে পারবে না। আর বার করলেও সেটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ হাতে তো মাত্র 2.5 মাস, সেখানে আমরা কিভাবে আরেকটা নতুন ব্যাচ তৈরি করতে পারি? এটা তো ছেলে খেলা নয়, এটা তো আমি স্টুডেন্টদের সঙ্গে ছেলে খেলা করতে পারবো না, তাদের ভবিষ্যতের প্রশ্ন। তার জন্যই বলছি আমাদের এই যে ব্যাচগুলো রয়েছে, এই যে 7টা সাবজেক্টের ব্যাচ, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। এছাড়াও আমি একটুখানি দেখিয়ে দিই আমাদের যে সাবজেক্টের ব্যাচগুলো রয়েছে, এই ব্যাচগুলো তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে যাচ্ছে। কি কি ব্যাচ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমাদের একটু দেখিয়ে দিই। হিস্ট্রি রয়েছে, হিস্ট্রির ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়াচ্ছি আমি, ঠিক আছে। এবং এই যে 4টে ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসের কিন্তু তুমি সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। অর্থাৎ তুমি প্রত্যেকটি ব্যাচে আমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সব কিছু কিন্তু রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে। তাই তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি হয়, তুমি যদি 9, 10 এবং 11, 12-এর জন্য পড়তে চাও, তাহলে অবশ্যই আর দেরি না করে আজকে অ্যাডমিশন হও এবং তোমরা কিন্তু ক্লাস শুরু করে দাও। কুপন কোড কত? Y368, এই কুপন কোডটাকে ইউজ করে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। 2 নম্বর, তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয়, তুমি যদি ইংলিশে
তুমি 9, 10 অথবা 11, 12 পড়তে চাও বা পড়াতে চাও, পরীক্ষা দিতে চাও, তাহলে এই ব্যাচটা কিন্তু তোমার জন্য। আর এই ব্যাচটায় কোনো একজন স্যার নয়, এখানে কিন্তু 2 থেকে 3 জন স্যার ক্লাস নিচ্ছেন তোমাদের, যাতে তোমাদের মেন জায়গাগুলো, তাদের যে মানে অভিজ্ঞতার যে জায়গাগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের একটা ভালো পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুত করে দিতে পারে। তার জন্যই কিন্তু এই প্রচেষ্টাটা। তাই তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয় এবং তুমি যদি আমাদের কাছ থেকে 9, 10 অথবা 11, 12 এর জন্য পড়তে চাও, তাহলে এই ব্যাচে অ্যাডমিশন হয়ে যাও। এই ব্যাচে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, প্রত্যেকটি ব্যাচেরই শুরু হয়ে গেছে, কারণ হাতে তো আর সময় নেই। সুতরাং যে 3টে বা 4টে ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু রেকর্ডেড আকারে পেয়ে যাবে, বারবার বলছি পেয়ে যাবে। তাই প্রত্যেকটি ব্যাচের ক্ষেত্রেই আমাদের লাইভ, রেকর্ডেড, মক টেস্ট, পিডিএফ, এই 4টে বৈশিষ্ট্য প্রত্যেকটা ব্যাচের মধ্যেই কিন্তু দেওয়া আছে। তোমার সাবজেক্ট যদি বাংলা হয়, তুমি যদি বাংলা নিয়ে এসএসসি এসএলএসটি তে বসতে চাও, তাহলে এইটা তোমার জন্য। এই এসএলএসটি তে আমাদের টোটাল 6 জন আমাদের টিচার রয়েছেন, যিনি বাংলাতে সম্পূর্ণ সিলেবাস অনুসারে তোমাকে পড়াবেন। ঠিক আছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। তোমরা কুপন কোড ইউজ করবে Y368, সব থেকে বেশি ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। অথবা ভর্তির জন্য কল করতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আর কি রয়েছে আমাদের রয়েছে ম্যাথ, খুব ইম্পর্টেন্ট। টোটাল 9 জন টিচার এই ম্যাথের ক্লাস তোমাদের করাবে। 9 জন টিচার, 9 জন, একজন নয়। এখানে একজনের ছবি দেখছো ঠিকই, টোটাল 9 জন টিচার তোমাদের এই ম্যাথের ক্লাস করাবেন। আর এই ম্যাথও 9, 10 এবং 11, 12 কভার হচ্ছে। যে কটা ক্লাস হয়ে গেছে তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে এই তোমাদের ম্যাথের ব্যাচে। ঠিক আছে, কুপন কোড কত? Y368 কুপন কোড ইউজ করে ভর্তি হতে পারবে। তোমাদের জন্য রয়েছে জিওগ্রাফির ক্লাস। জিওগ্রাফিরও এখানে কিন্তু 9, 10 এবং 11, 12 রয়েছে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, এভরিথিং তোমরা কিন্তু এই জিওগ্রাফির ব্যাচটাতে পেয়ে যাবে। ঠিক আছে, তাই যে কটা ক্লাস হয়েছে, আবারও বলছি, প্রত্যেকটা কিন্তু রেকর্ডেড ফর্ম পেয়ে যাবে। ওকে, তোমার যদি সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স হয় এবং তুমি যদি 9, 10 এর জন্য পড়তে যাও, তাহলে ফিজিক্যাল সায়েন্সের এই ব্যাচটাতে টোটাল যদি আমরা দেখি, টোটাল 5 থেকে 6 জন টিচার তোমাদের কিন্তু পুরো সিলেবাসটাকে কভার করছেন। তোমাদের ফিজিক্যাল সায়েন্স যদি তোমার সাবজেক্ট হয়, তুমি কিন্তু নিতে পারো। যদি তুমি লাইফ সায়েন্স নিয়ে বসতে চাও, তাহলে লাইফ সায়েন্সও কিন্তু রয়েছে। যে কটা ক্লাস হয়ে গেছে তোমরা বারবার বলছি রেকর্ডেড আকারে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ডিসকাউন্ট কুপন কোড লিখে রাখো Y368। ঠিক আছে, আর তোমরা কল করে নিও ভর্তির জন্য। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। একদম ডিরেক্ট কল করে নিও। ভর্তি সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারে। ওকে, তো আশা করি আমি প্রত্যেককে তোমাদের বোঝাতে পেরেছি। ভর্তি কিভাবে হবে তার একটা ছোট্ট প্রসেস আমি বলে দিই। আমাদের প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 অ্যাপটাকে প্রথমে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমাকে ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করে নাও। তারপরে স্টেট এক্সাম অপশনকে চুজ করে ওয়েস্ট বেঙ্গল অপশানে তুমি চলে আসো। চলে এলেই তুমি দেখতে পাবে যে হ্যালো বাংলা ইংলিশ, অর্থাৎ ফোনে ল্যাঙ্গুয়েজ আসবে। তোমার যে ল্যাঙ্গুয়েজটাও দরকার তুমি সেটাকে চুজ করো। তারপরে তুমি দেখবে ডান দিকে ঠিক নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান আছে। সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে। সেখানে দেখতে পাবে WBSLST বলে একটা গোল লোগো আছে। সেই লোগোতে ক্লিক করলেই তুমি দেখবে যত আমাদের SLST সাবজেক্ট আছে সব কটার ছবি বা থাম্বনেল বেরিয়ে এসছে। এবার তুমি যে ব্যাচটাতে ভর্তি হতে চাও সেই ব্যাচের ছবি বা থাম্বনেলে ক্লিক করলে দেখবে ব্যাচটা ওপেন হবে। সেখানে এরকম অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা ঘর থাকবে, যেখানে লেখা থাকবে রথ 20 কুপন অ্যাপ্লাইড। রথযাত্রা যেহেতু আজকে, তাই অফারে আছে রথ 20 কুপন অ্যাপ্লাইড। বক্সে ক্লিক করলে নেক্সট পেজে দেখবে এন্টার কুপন কোড এসছে। সেখানে তোমাকে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি দেখবে ব্যাচের দামটা কমে গেছে। এবার তোমাকে কি করতে হবে, বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআইতে গিয়ে তোমাকে ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যদি তোমার ফোনপে বা গুগল পে না থাকে, অন্য কারো ফোনপে বা গুগল পের আইডিটাও ওখানে, অথবা ফোন নাম্বার অথবা ফোনপে গুগল পের আইডি সেখানে বসে কন্টিনিউ করলেও তার কাছে পেমেন্ট অপশান যাবে। তিনি পেমেন্ট করে দিলেও তোমার কিন্তু হয়ে যাবে। আর এইগুলো যদি কোনো সমস্যা থাকে, তোমার কাছে ফোনপে নেই, তুমি ভর্তি হতে চাও, যদি এইরকম সংক্রান্ত কোনো সমস্যা থাকে, অথবা তুমি ভর্তি হতে চাইছো, প্রসেসটা তুমি আরো একবার শুনতে চাইছো, ডিটেলস জানতে চাইছো, তাহলে অবশ্যই ভর্তির আগে কল করো 8013492626 নাম্বারে।
এটা প্রত্যেককেই বলে রাখলাম। নাম্বারটা মনে রাখবে আর কুপন কোডটা মনে রাখবে Y368, সব থেকে বেশি ডিসকাউন্ট, আর নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থেকো এবং আশা রাখি আমার এই শোটা দেখে তোমাদের যে ভুল ভ্রান্তিগুলো হবার সম্ভাবনা ছিল, যেগুলো নিয়ে তোমরা চিন্তিত ছিলে, সেগুলো অনেকটাই তোমাদের কাটাতে পারলাম। ধন্যবাদ প্রত্যেককে, সবাই ভালো থেকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন কিছু অ্যানাউন্সমেন্ট এলেই আমরা শোটা করে দিলেই তোমার কাছে যাতে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে।